আসসালামু আলাইকুম। এই সবজিটির বাংলা নাম ঝিঙ্গা, ইংরেজি নাম রিজগার্ড এবং বৈজ্ঞানিক নাম লুফাইকোটেঙ্গুলা। বাংলাদেশের বেশ পরিচিত একটি সবজি ঝিঙ্গা। এটি গ্রীষ্ম ও বর্ষাকালীন সবজি। এর গঠন লম্বাটে, একদিকে ক্রমশ শুরু হয়ে শেষ হয়। ঝিঙ্গের গায়ে দৈর্ঘ্য বরাবর পাশাপাশি কাঁচ কাটা থাকে এবং বাহিরের আবরণ কষকষে। ঝিঙ্গের ফুল ফোটে বিকেলে। এর প্রতি 100 গ্রাম ভক্ষণযোগ্য অংশের মধ্যে রয়েছে 14.5 গ্রাম প্রোটিন, 33.6 মাইক্রোগ্রাম বিটা ক্যারোটিন, 5 মিলিগ্রাম ভিটামিন সি, 18 মিলিগ্রাম ক্যালসিয়াম এবং 27 মিলিগ্রাম ফসফরাস। এছাড়াও রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি6, আয়রন, ম্যাগনেসিয়াম, রিবোফ্লাভিন, জিঙ্ক, লৌহ, থায়ামিন, ডায়েটারি ফাইবার ও পানির মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান। এতে স্বাভাবিকভাবেই ক্যালোরি, অস্বাস্থ্যকর স্যাচুরেটেড ফ্যাট এবং কোলেস্টেরল কম থাকে। জিঙ্কের বেশ কিছু উপকারিতাও রয়েছে। জিঙ্গে একটি কম ক্যালোরিযুক্ত সবজি যা অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করতে পারে। এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, ফলে আপনাকে দীর্ঘ সময়ের জন্য শরীরের শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে। জিঙ্গেতে থাকা উচ্চ ফাইবার উপাদান অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। এটিতে এনজাইমও রয়েছে যা হজমে সহায়তা করে। জিঙ্গে হলো দ্রবণীয় ফাইবারের একটি ভালো উৎস যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে। এটি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ কমাতে পারে। এছাড়াও ইনসুলিন প্রতিরোধে অবদান রাখতে পারে। জিঙ্গে ভিটামিন সি এর একটি ভালো উৎস যা একটি সুস্থ ইমিউন সিস্টেমের জন্য অপরিহার্য পুষ্টি। এটিতে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে যা সংক্রমণ এবং অন্যান্য রোগ দূরে রাখতে সাহায্য করতে পারে। জিঙ্গেতে বিদ্যমান পুষ্টি শরীরের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করে, ফলে বিভিন্ন রোগ জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া সংক্রমণ হতে সুরক্ষিত রাখে। জিঙ্গেতে কোলেস্টেরল এবং স্যাচুরেটেড ফ্যাট কম থাকে, যা এটিকে হৃদরোগের জন্য একটি দুর্দান্ত খাবার করে তোলে। এটি পটাশিয়ামে সমৃদ্ধ যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। জিঙ্গের পাল্পে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে যা একটি প্রাকৃতিক ফাইবার। ফলস্বরূপ ডালে জিঙ্গে খেলে বা মধুর সঙ্গে 1 গ্লাস জিঙ্গের রস পান করলে কোষ্ঠকাঠিন্য থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। অ্যাসিডিটি রোধ করে আলসার থেকে রক্ষা করতে সক্ষম এই জিঙ্গে। এমনকি পাইলস রোগ নিরাময়েও ব্যবহার করা যেতে পারে। এটি পাকস্থলীর কার্যক্ষমতাও বৃদ্ধি করে। এটি পেটে এবং প্রস্রাবের সময় জ্বালাভাব দূর করতেও সুপরিচিত। কম ক্যালোরির পরিমাণ এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য এটিকে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য একটি ভালো বিকল্প করে তোলে। এটি হাইপোগ্লাইসেমিক, তাই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। জিঙ্গেতে বিদ্যমান পেপটাইড এনজাইম রক্ত ও প্রস্রাবের চিনির পরিমাণ কমাতে সাহায্য করে, রক্তে ইনসুলিনের মাত্রাও নিয়ন্ত্রণ করে। ফলে ডায়াবেটিস রোগীদের জন্য জিঙ্গে খুবই উপকারী। জিঙ্গে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যালকালয়েড যৌগ সমৃদ্ধ হওয়ায় বিপাক নিয়ন্ত্রণ করে এবং শরীরের বিষাক্ত উপাদান বা টক্সিন বের করে দেয়। নিয়মিত জিঙ্গে খেলে ত্বক ভালো থাকে। হাঁপানির মতো ক্রনিক সমস্যা রোধ করে জিঙ্গে। এর পাতা গুঁড়ো করে আয়ুর্বেদিক ঔষধ হিসাবেও ব্যবহার করা হয় চর্মরোগ প্রতিরোধে। জিঙ্গে বিষাক্ত বর্জ্য পদার্থ, অ্যালকোহল ও অপাচ্য খাদ্যকণা থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে, ফলে ভালো থাকে লিভার। পিত্তরসের করণ ভালো রাখতেও জিঙ্গের জুড়ি মেলাবার। এই কারণেই জন্ডিস থেকে সেরে ওঠার সময় জিঙ্গে খেতে বলা হয়। জন্ডিসে আক্রান্ত রোগীদের জন্য জিঙ্গে আদর্শ পথ্য। জিঙ্গের জুস পান করলে যকৃতের কার্যক্ষমতা বাড়ে। অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া। অন্তঃসত্ত্বা অবস্থায় জিঙ্গে না খাওয়াই ভালো। যদি খেতে হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। যাদের ঘন ঘন অ্যালার্জি হয় তারা এই সবজি এড়িয়ে চলতে পারেন, কারণ জিঙ্গে থেকে অ্যালার্জি হওয়ার প্রবণতা আছে। পাশাপাশি ছত্রাকের মতো ব্যাকটেরিয়ার উৎসও হতে পারে যা ত্বকের জন্য অনেক ক্ষতিকর।